অনুষ্ঠান, এই বাৎসরিক অনুষ্ঠান যারা আয়োজন করেছেন যে পর্যায়ে আজকে আমরা অনুষ্ঠান করছি, ধন্যবাদ দিই আমাদের ঢাকা বিভাগের কর্তৃপক্ষে উদ্যোগ এবং আমাদের নিজেদের মন্ত্রণালয়ের সকলকে অভিনন্দন জানাই। একটা চমৎকার অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আপনারা জানেন যে এই কাজটি সারা দেশব্যাপী জেলায় জেলায় হয়ে এসে ঢাকা অবধি পৌঁছায়। তারপরে আমরা জাতীয়ভাবে একটি অনুষ্ঠান করি, রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে আমরা উপস্থিতি পাই। এবং এটা যে কত গুরুত্বপূর্ণ এই আয়োজনটি বলে দেয়। একেবারে তৃণমূল থেকে শুরু হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছানো খুব কমই এরকম অনুষ্ঠান আমাদের আছে। আমাদের যারা এবার যারা এখানে আজকে পুরস্কৃত হচ্ছেন তাদেরকে আমার প্রাণঢালা অভিনন্দন। এবং ইতিমধ্যে যে কথাগুলো হয়ে গেছে যে প্রতিটি নারীর জীবনে একটি সংগ্রাম থাকে, এই সংগ্রাম অতিক্রম করেই আমরা কষ্ট করে এখানে পৌঁছাই। যে অর্জন কষ্ট করে পাই সেই অর্জনটা কিন্তু অনেক বড়। প্রত্যেকজনকে আমার প্রাণঢালা অভিনন্দন। একটি কথা বলতে চাই যে আমরা মেয়েদের কথা বলতে গেলে কিন্তু সত্যি যদি আমরা আমাদের এই দেশের ইতিহাসটার দিকে তাকাই তাহলে বারবার আমি অসহায় নারীকে দেখি না, আমি দেখি বীর নারীকে, আমি দেখি নারীর বীরত্বকে দেখি। আমি যদি আমার একাত্তরে দেখি সেখানেও আমি আমার বীর নারীকে দেখি। আমার দেশে প্রবর্তনের ভিতরে যত সংগ্রাম আছে, যত দুর্যোগ আছে, যত সংকট আছে, সেখানে পুরুষের পাশে আমাদের মেয়েরা সবসময় উজ্জ্বলভাবে থেকেছে। অর্থনীতির কথা যদি বলি, আমার রাষ্ট্রের মেরুদণ্ডে আর কত দিব, ওনার তো এখন কোনো কাজ নাই। গার্মেন্টস আমার রাষ্ট্রের অর্থনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেও কম বলা হয়। এতটাই মেরুদণ্ডের মতো আমার অর্থনীতি। আসলে ফ্রেমটা চলে আসে। এই অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে, চালিয়ে রেখেছে নারী শক্তি, হাজার হাজার নারী শ্রমিক। আমার অর্থনীতির মেরুদণ্ড আমার কৃষি। সেই কৃষিকাজের ভিতরে নারীর যে উপস্থিতি এবং নারীর যে পরিশ্রম এবং নারীর যে অবদান, সেটা আমরা খুব সহজে ভুলে যাই। শুধু তাই নয়, আমাদের মনোজগতে তার অবদানটুকু আমরা মনেই রাখতে পারি না। অথচ দেখা গেছে এই যে খাদ্য উৎপাদনের বিনাশগুলো, যতগুলো ধারায় আমরা খাদ্যকে উৎপাদন করে আমাদের খাবার টেবিল পর্যন্ত অবধি পৌঁছে, ভেবে দেখুন কতগুলো জায়গায় মেয়েদের শ্রম আছে। অথচ এই কথাটা আমি মনে রাখি না। নারীর শ্রম সমাজ গড়নে তার দৈনিক শ্রম বলা হয় গড়ে 18 ঘন্টা। এর থেকে বেশি বলার প্রয়োজন নেই যে কি পরিমাণ নারী শক্তি আমার দেশটিকে গড়ে তুলছে। যদি বলি আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্সের কথা যদি বলি,
আমার কি করানোর অর্থনীতির আইন আর এগুলো তো বুঝলাম না ভাই, কি করে সাংবাদিকতা নতুন করতে আসছে কিনা বুঝলাম না। দেখা যাচ্ছে মেয়েদের আপনাদের তো এরকম তো কেউ করে না ভাই, উল্লেখযোগ্য আসতে মানে কত বলবো। এবং আমাদের মেয়েরা সেখানে তাদের জীবন, তাদের সংসারের মান একটু উন্নীত করার জন্য অনিশ্চয়তার পথে তারা পাড়ি দেয়। কি না পিয়ারও না, আপনারা কি আমি জানেন সাংবাদিক। যে প্রতি সপ্তাহে আপনি কতবার করবেন? প্রতি সপ্তাহে 5 থেকে 7 জন নারী বিদেশে যারা কাজ করতে যান, মরণ মৃত ফিরে আসেন দেশে। ছবি আমরা দেই না, ছবি আমরা কথাটা আমি কি বলতে চাইছি, বলি। আমরা যদি 71 নারীদের ইতিহাস খুঁজি, কজনা আপনারা কতটুকু জানেন, কজনা আমরা কতটুকু মনে রেখেছি? সেখানে মারা ছিলেন, সেখানে সহায়ক শক্তি হিসেবে সশস্ত্র যোদ্ধা হিসেবে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাস সে যে জীবন পেল 2024-এ, আপনি কি জানেন যে 2024-এ মাঝিতে ছেলেমেয়েরা ছিল, তার 60% বেশি মেয়েরা ছিল। এবং মেয়েদের সাহস এমনভাবে দৃশ্যমান হল সমাজের সামনে, সমাজের সম্মুখে। আমি জানি এটা আমাকে যেমন বিস্মিত করেছিল, আপনাদেরকেও করেছিল। তাদের কণ্ঠ, তাদের কথা, তাদের আত্মবিশ্বাস, তাদের প্রতিবাদের আগুন তাদের চোখে, এবং তার মানে কি এই বলছি যে ছেলেরা ছিল না? না, তা বলছি না। তার মানে কি এই বলছি ছেলেদের গুণ নেই? না, তা নয়। এইটুকু বলতে চাইছি যে মেয়েরা যেটা করে সেটা সমাজ বলে না, কার্পণ্য করে, উপেক্ষা করে, অবজ্ঞা করে। সেই কাহিনী গল্প হয়ে বারবার ফিরে আসে না। আমার মনে আছে 71-এর প্রজন্মের, আমি হচ্ছি 71-এর প্রজন্মে। এখানে হয়তো অনেকে আমাদের সেই প্রজন্মের আছে অথবা নেই, আমি জানি না। আমার মনে আছে দেশ যখন স্বাধীন হলো, তখন বীরের বেশি ছেলেদেরকে সারা দেশ স্বাগত জানালো, জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো, এবং বীরত্বের বেশি তারা দেশে ফিরে এলো। আপনাদের কারো মনে পড়ে যে কোনো নারীকে বীরত্ব বেশি এই সমাজ আলিঙ্গন করেছিল? আপনাদের কি মনে পড়ে? সেটা ঘটে। যে মেয়েটি সশস্ত্র যুদ্ধ করেছিল, সে কিন্তু তার নিজের সমাজে, নিজের পরিবারে স্থান পর্যন্ত পায়নি। এটা হচ্ছে আমার সমাজ। এবং গুণ, মেধা, সাহস, কৃতিত্বে নারীগুলো পুরুষের চাইতে কম নয়। 2024 আমাদের আবার সেটা প্রমাণ করে দিয়েছে। এবং এবার আমরা নিশ্চিত করব যে আমাদের জুলাইয়ের কন্যারা যেন হারিয়ে না যায়, এবং তাদের ইতিহাস যেন ঠিক ততখানি উজ্জ্বল অক্ষরে লেখা থাকে যতখানি আমাদের বীর যোদ্ধা ছেলেরা। আজকের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে কেন কথাগুলো বলছি? কারণ এই যে মেয়েগুলো যারা সুন্দর সুন্দর কাজ করে, তাদেরকে আমাদের পুরস্কার দিয়ে অনুষ্ঠান করে সমাজের সামনে আনতে হবে, আগামী দিনেও আনতে হবে। কেন আনতে হবে?
এবং এই এই যে আস্তে আস্তে মেয়েরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে, তারা প্রথম সারির যোদ্ধা, এটা আমরা সবাই দেখেছি টেলিভিশনের সামনে বসে আমাদের মোবাইলের মধ্যে। প্রথম সারির যোদ্ধারা আজকে কেউ তাদের কথা বলে না। আমরা শহীদের কথা বলি, 11টি মেয়ে শহীদ হয়েছে, নাম মনে রেখেছি আমরা, ইতিমধ্যে কিন্তু আমরা ভুলতে বসেছি। এটাই হচ্ছে নারীর ভাগ্য। কিন্তু এই ভাগ্যটা আমরা যেহেতু তৈরি করেছি, আমরা এটা ভাঙবো, আমরা এটা হতে দেব না। সেই কারণে এই 5টি নারী আজকে যারা, এই 5টি নারী যারা আজকে প্রশংসিত হচ্ছে সমাজে, আমাদের সকলের মাঝে, যাদেরকে আমরা এই পুরস্কারটা দিয়ে, তাদের সম্মানিত করার মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের সাধারণ ঘরের মেয়েদের সম্মানিত করতে চাইছি। আমাদেরকে এই সম্মানটা চালু রাখতে দিই, আমরা এটা করতে থাকি। এটা আমাদের মেয়েদের জন্য খুব দরকার, সমাজের জন্য খুব দরকার। আর এই এক চোখা এক রোখা এক পেশে সমাজকে একেবারে পরিবর্তন করে ফেলতে হবে। তার জন্য আমাদের এই কথাগুলো বারবার বলতে হবে, এই বয়ানগুলো বারবার সামনে আনতে হবে। আমরা আগামী বাংলাদেশ, এই যে 24 পর্ব বাংলাদেশ আমাদের পুরনো খাতা বন্ধ করেছে, নতুন হালখাতা খুলেছি আমরা, নতুন গল্প লিখছি আমরা। এখানে নারী হবে উজ্জ্বল, এখানে হবে সমতার ভারসাম্য, এখানে হবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আপনাদের ধন্যবাদ।